নমস্কার বন্ধুরা, বনিতাস টেস্টি কিচেনে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকে আমি তোমাদের জন্য ক্রিসমাস উপলক্ষে একটা দারুণ স্বাদের কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই কেকটা বানানো কিন্তু ভীষণ সহজ, একদম দোকানের মতো খেতে হবে এটা। আর খুবই সহজে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তোমরা বাড়িতেই এই ক্রিসমাস উপলক্ষে প্লাম কেক তৈরি করে নিতে পারবে। তাহলে চলো রেসিপিটা দেরি না করে শুরু করে দিই। প্রথমে একটা বড় বাটির মধ্যে আমি এখানে দুটো বড় সাইজের অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি। এটা কিন্তু ঘরে তৈরি অরেঞ্জ জুস। তারপর এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো খেজুর, কাজু বাদাম, মানে এখানে যতটা পরিমাণে ড্রাই ফ্রুটস তোমরা অ্যাড করতে পারবে। তারপরে দিয়েছি আমন্ড কুচি কিছুটা পরিমাণে, কালো আঙুর দিয়েছি, এবার সাদা আঙুর দিলাম, মানে নর্মাল যে আঙুর সেটা দিলাম কিছুটা পরিমাণে আখরোট, পেস্তা, আর দিয়েছি এখানে টুটি ফুটি, মিক্স টুটি ফুটি, এটা সমস্ত কালার আছে। এবার আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য মিনিমাম এটাকে রেখে দেব। তাহলে কি হবে, এই জুসটা সমস্ত ফ্রুটসের সঙ্গে মিশে গিয়ে খুব সুন্দর একটা সফট টেক্সচার হবে। এবার আমি চলে এসেছি গ্যাসের কাছে। গ্যাসের উপর একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে এখানে দিয়ে দিয়েছি 2/3 কাপ চিনি। চিনিটা এবার ভালো করে কিন্তু এটাকে মেল্ট করে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকমের জল ব্যবহার করা যাবে না, শুধুমাত্র চিনিটাকে হাই ফ্লেমে এটাকে গলিয়ে নিতে হবে, মানে এটাকে ক্যারামেল করে নিতে হবে। এখন কিন্তু এটাকে এখানে জল অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা ঠিকঠাক তৈরি হবে না। তো এখানে দেখো, বেশ যখন গাঢ় হয়ে আসবে কালারটা, তখন কিন্তু অল্প অল্প করে জল দিতে হবে আর একটু পাতলা করে একটা শিরা মতো তৈরি করে নিতে হবে। আর দেখবে এখানে কিন্তু কালারটা বেশ গাঢ় হয়ে যাবে, একটু কালচে কালচে টাইপের হবে, কিন্তু একদম খুব কালচে কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু কেকের স্বাদটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এবার ওই চিনির ওই ক্যারামেলটাকে একটা সাইডে আলাদা রেখে দেবো আর ঠান্ডা করে নেব। আর অন্য একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1/4 কাপ দুধ আর 1/4 কাপ সাদা তেল, মানে যেই পরিমাণে দুধটা নেবে সেই পরিমাণে কিন্তু এখানে সাদা তেলটা ব্যবহার করবে। তো এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ ময়দা। এবার ময়দাটাকে ভালো করে একটু চালনির সাহায্যে চেলে নিতে হবে। তাহলে কি হবে, এই কেকের মধ্যে কিন্তু কোনো রকমের লাম্পস থাকবে না, সেটার জন্য, মানে কোনো রকমের দলাও কিন্তু পেকে থাকবে না সেই জন্য। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে আবার মিশিয়ে নেব। তো মোটামুটি মেশানোর পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম জুসের মধ্যে, তো সেই ড্রাই ফ্রুটসগুলো এখানে দিয়ে দেব। তো এখানে একটা কথা বলছি, এখানে অরেঞ্জ জুস কিন্তু তোমরা রেডিমেডও নিতে পারো, আর যেহেতু এটা হোমমেড অরেঞ্জ জুস সেক্ষেত্রে কিন্তু তখন এখানে অরেঞ্জগুলো একটু মিষ্টি ধরনের নিতে হবে, টক অরেঞ্জ কিন্তু নেওয়া যাবে না। তো এবার এই সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দেখবে যে এখানে কনসিস্টেন্সি একটু যদি গাঢ় হয়ে থাকে তাহলে অল্প পরিমাণে তোমরা দুধ অ্যাড করতে পারো। দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যদি তোমাদের মানে কেকটা বানানোর সময় যদি দুধের প্রয়োজন না হয় সেক্ষেত্রে কিন্তু এই পর্যায়ে দেওয়ার দরকার নেই। তো এবার আমি এখানে দিয়ে দেবো 1 প্যাকেট আমল দুধ, সামান্য পরিমাণে দারচিনি পাউডার, 1 চামচ ভ্যানিলা এসেন্স, এরপর দেব যে ক্যারামেলটা বানিয়ে নিয়েছিলাম চিনির সেটা। এটা দিলে কিন্তু এই কেকের স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে এবং যে কালারটা, কেকের কালচে কালারটা, সেটা কিন্তু এই চিনির ক্যারামেলের জন্যই আসবে। সেই জন্য কিন্তু কেকে অবশ্যই এই কেকটা বানানোর সময় ক্যারামেলটা ঠিকঠাকভাবে তৈরি করতে হবে। এবার দেখো বন্ধুরা, খুব ভালো করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি, মানে সমস্ত উপকরণ কিন্তু মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার আমি একদম শেষের মুহূর্তে দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা আর 1 পিঞ্চ নুন দেবো এখানে। তো দেওয়ার পর খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। এবারে এই সমস্ত উপকরণ মোটামুটি 30 সেকেন্ডের জন্য ভালো করে ফেটিয়ে নেব, মানে কেকটাকে ফেটিয়ে নেব। আর এই উপকরণগুলো দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ কেকটাকে বাইরে রাখা যাবে না, ব্যাটারটাকে তাড়াতাড়ি করে কিন্তু এটাকে বেক করতে বসিয়ে দিতে হবে। তো এটা ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর আগে থেকে কিন্তু আমি একটা কেক টিনের মধ্যে আমি বাটার পেপার লাগিয়ে রেডি করে নিয়েছিলাম। তো সেই বাটার পেপারের মধ্যে এবার এই ব্যাটারটা আমি দিয়ে দেবো। ব্যাটারটার ঘনত্বটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কীরকম হবে। তোমরা বন্ধুরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এই ক্রিসমাস উপলক্ষে এই কেকটা বানিয়ে দেখো, অসম্ভব টেস্টি লাগে খেতে, আর বোঝাই যাবে না এটা বাইরে থেকে কেনা নয়। তো দেখো এটা এবারে এটাকে কিন্তু একটু ট্যাপ ট্যাপ করে দেব। আর আগে থেকে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে আমি গরম করে নিয়েছিলাম, সেই গরম কড়াইয়ের মধ্যে আমি এই কেকটাকে কিন্তু মোটামুটি 30 মিনিটের জন্য বেক হতে দেব। 30 মিনিট পর ঢাকনাটা তুলে
এবার আমি ড্রাই ফ্রুটসগুলো উপর থেকে একটু ডেকোরেশন করে দেবো। আর এই ড্রাই ফ্রুটসগুলো আগে আগে দিলে তাহলে কিন্তু কেকটা যখন তৈরি হবে সেক্ষেত্রে কিন্তু এই ফ্রুটসগুলো ভেতরে চলে যাবে। তো মোটামুটি যখন 70% বেক হয়ে যাবে, বাকি 30% বাকি থাকবে, সেই পর্যায়ে কিন্তু এই ফ্রুটসগুলো দিয়ে তখন ডেকোরেশনটা করতে হবে। এবার এটা নিজেদের পছন্দ অনুযায়ী ডেকোরেশনটা করবে। তো এখানে আমি ড্রাই ফ্রুটস সমস্ত রকমের দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আরও আমি 15 থেকে 20 মিনিটের জন্য বেক করে নিয়েছি। বেক করার পর এবার দেখো আমি তোমাদেরকে কাঠি দিয়ে চেক করে দেখাচ্ছি। একদমই কিন্তু কাঠির গায়ে লেগে নেই কেকের ব্যাটারটা, তার মানে কিন্তু কেকটা খুব ভালো করে বেক হয়ে গেছে। এবার আমি এটাকে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কেকটা খুব ভালো করে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেকটাকে বাইরে বের করে নেব কেক মোল্ড থেকে। তো একটা ছুরি দিয়ে আমি প্রথমে সাইড দিয়ে কেটে নেব, কেটে নিয়ে একটা প্লেটের উপরে নামিয়ে নেব। তোমরা কেকটা দেখেই বুঝতে পারছো যে একদম কিন্তু দোকানের মতো তৈরি হয়েছে, আর খুবই সামান্য কিছু উপকরণ লেগেছে। আর এই পরিমাপে যদি তোমরা বাড়িতে কেক তৈরি করো সেক্ষেত্রে কিন্তু তোমরাও আমার মতো পারফেক্ট ক্রিসমাস উপলক্ষে ফ্রুট কেক বা প্লাম কেক তৈরি করতে পারবে। এবার দেখো বন্ধুরা, বাটার পেপারটা কিন্তু আমি উপর থেকে উঠিয়ে নিলাম। তো কেকটা কতটা সুন্দর তৈরি হয়েছে এবার আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আর ভেতরের টেক্সচারটা কিন্তু দুর্দান্ত হয়েছে, দারুণ। তোমরা অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার বানাবে। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো দেখো কেকটাকে আমি ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি, কতটা সুন্দর টেক্সচার। কেকটা কিন্তু দেখেই খুব ভালো লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।